बांग्लादेश की प्राइम मिनिस्टर शेख हसीना बांग्लादेश से फरार हो गई। खबरों के मुताबिक वो बांग्लादेश से भारत और फिर भारत से ब्रिटेन के लिए रवाना हुई। ताहम इस बात की मुसद्दक़ा ज़राए से तस्दीक नहीं हो पाई। बांग्लादेश में रिजर्वेशन ख़त्म करने के मुतालबे के साथ नौजवान तलबा और तालिबात और अवाम की कसीर तादाद की जानिब से गुज़िश्ता चंद दिनों से मुसलसिल पुरतशद्दुद मुज़ाहरे किए जा रहे थे। एहतजाजियों की मांग थी कि वो रिजर्वेशन को ख़त्म करें। अबतर सूरत हाल के पेश नज़र शेख हसीना ने अपना इस्तीफ़ा पेश कर दिया। खबरों के मुताबिक फ़ौज की जानिब से उन्हें तकरीबन 45 मिनट का वक्त दिया गया था। इस दौरान वो अपने हाथों में एक मकतूब थामे कौम से खिताब करने वाली थी, ताहम फ़ौज ने उन्हें वो मौका भी नहीं दिया। बताया जा रहा है कि चुनांचे वो पहले भारत का रुख किया और फिर इंग्लैंड रवाना हो गई, जहाँ बताया जाता है कि वो हेंसन एयरबेस पर गुज़िश्ता 16 घंटों से इंतज़ार कर रही हैं। ये बात भी सामने आ रही है कि ब्रिटेन से ताहाल क्लियरेंस मौसूल नहीं हुआ। व्यूअर्स, हमारे फेसबुक, यूट्यूब और इंस्टाग्राम पेज को लाइक, सब्सक्राइब, फॉलो, कमेंट्स और शेयर करना न भूलें ताकि फ्रीलांस जर्नलिज्म की फलाह व बका को यकीनी बनाया जा सके। এইখানেই সবকিছু হইতো, এই সেই গণভবন। গণভবনের ভিতরে সবাই চলে আসছে। জনতা যারা ছিল সবাই, যাদের হাতে ছাত্রদের রক্ত, এই সেই ভবন। শত শত মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা ঘরে ঢুকতেছি। আমরা এই তো খাওয়া দাওয়ার ব্যবস্থা, খাওয়া দাওয়া করতে হবে, অনেক খাবার দাবার দুপুরে খাই নাই তো, গণভবনের এরা খাচ্ছে। চলো, সবকিছু ঘুরে ঢুকতে হইতো 122 সময়, ঘরের বিচি সহ। কিছু নাই, কিছু নাই, কিছু নাই, মানুষজনের ক্ষোভ দেখা যাচ্ছে। খাবার দাবার, এই কিরে কফি খাবি, কফি, খাবার দাবার, ওই গণভবনের প্রথম পিস, খাবার দাবার খাওয়া লাগবে। মানুষজনরা কিছু বললে কেউ কিছু শুনতেছে না। পুরা ভিতরে, গণভবনের ভিতরে এতদিন অনেক নির্যাতন। ভাঙেন না, ভাঙেন না, ভাঙেন না, ভাঙেন না, এই ফাঁসিবাদে মানুষজনরা ঠেকানো যাচ্ছে না। না, থাক থাক, এরা না ভেঙে ছাড়বে না, এরা না ভেঙে ছাড়বে।
ভাই ঠিক আছে, আমরা এমন একটা পুকুরে যাচ্ছি যে পুকুরের ছবি মাঝে মধ্যে আপনারা দিতেন, আমরা দেখতাম বড় বড় মাছ। আমরা যাই সেই মাছের কাছে, মাছটা যদি খাবার টাবার দেওয়া যায় দেখে। এই সেই পুকুর, আপনারা মনে রাখছেন মনে হয়। কিরে নৌকা চলতেছে পুকুরে, পুকুরে নৌকা চলতেছে। ভাই এইদিকে উঠান উঠান উঠান, পুকুর দেখেন পুকুর। দেখছেন তো মনে হয়। আমার মনে হয় কিছু খাওয়া উচিত, খাওয়া দাওয়া না করে আসছি। মনে হয় না এরা কোনো কিছুতে থামবে, এদের থামতে বলা হচ্ছে কিন্তু কেউ থামতেছে না। কিরে এটা কি চাষ, শুধু কাজ আর কাজ আপনারা দেখতে পাচ্ছেন। বিদেশি ব্যাগ অনেকে কাতারি শাড়ি নিয়ে চলে গেল, এক আগুন ভাই আমাদের থামাই দিচ্ছে। সে এটা ভাঙতে যাচ্ছিল, তাহলে থামানো হইল দিবে। কিরে তুমি নিশ্চয়ই যাও, ও উপরে দেখো উপরে দেখো, ও ওই ভাই কোরআন দেখাও, সবাই দেখাও, ভিতরে একটু দেখো। ভাই এটা লোহার তো দিতেছে না, লক করা কোরআন। এই যে আপনারা যেটা দেখতে চাইছি, বড় ভাই থাক, ভাইয়ের না ভাইয়ের না, বড় ভাই বসেন বসেন বসেন, আপনি পায়ের উপর পা দিয়ে বসেন, পায়ের উপর পা দিয়ে বসেন। দেখতে পাচ্ছেন একটা পাপস আঙ্কেল রিসিভ করতেছে, তার ছেলেটাকে বাসায় এসে করাচ্ছে এখানে। এই একটা ঘর, ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা, কম্বল। যদি এত বড় জিনিস আমি নিতে পারবো না, বড় ভাইরা দেখতেছি নিচ্ছে। ওহো প্রিন্টার, যদিও দরকার ছিল কিন্তু আপাতত নাই। এই যে ভিতরে এটা হচ্ছে বসার চেম্বার, কেউ কোনো কিছু মানতেছে না। আমরা এরপর ভিতরে চলে আসছি, অনেক বই, অনেক মাছ। এই হচ্ছে একটা জিনিস আপনাদের দেখাই। আরে ঠিক আছে, এরা বলে নিয়ে যেতে পারি। আর কিছু কি নেওয়া যাবে? আম আছে, আম। এই বড় ভাই তোমার শক্তি কমে গেছে, আম খাবা না? কিছু পাইলা? ও বড় ভাই কিছু পাইলেন? এইখানে কিভাবে দারাজের জিনিস আছে, এইখানে কিভাবে দারাজের জিনিস আছে, ওটা তো বোঝা খুবই কঠিন। দারাজের জিনিস, ওহো এটা মনে হয় কোন এক নেভির ভাইয়ের। তুমি পাঞ্জাবি নিলে না? পাঞ্জাবি শার্ট আছে, পাঞ্জাবি শার্ট আছে না? ওই যে পাঞ্জাবি পুরোটা ধরো যাও।